নমস্কার বন্ধুরা, আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তাতে কুচানো নারকোল দিয়ে দিলাম। আজকে রান্না করব আমার মায়ের হাতের একটা রান্না, যেটা আমাদের সবার প্রচণ্ড পছন্দের, সেটি অর্থাৎ মোচা। মা কিন্তু নিরামিষ মোচা রান্না করতো। আমি যদিও মোচাতে চিংড়ি, তারপরে আরও অনেক কিছুই দিই আর কি, মানে পেঁয়াজ রসুন এই সমস্ত দিয়ে করি, কিন্তু মা করতো একেবারে নিরামিষ রান্না। তো সেই মায়ের রেসিপিটাই আজকে একটু করছি। আমি শিওর মায়ের মতন সুন্দর হবে না, তবুও চেষ্টা তো করতেই হবে, যাতে করে ওই মায়ের রান্নার যে ধরনটা সেটাকে রাখার জন্য। এই রেখেছি ছোলা, ভিজিয়েছিলাম, তারপরে সকালবেলা ছোলাটাকে সেদ্ধ করেও রেখেছি। দুটো আলু ডুমো করে কেটে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি। নারকেলটা ভাজা হয়ে গেছে, দেখুন আমি এরকম তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে গেছে, আমি এবার এই আলুটা দিয়ে দিই। আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আলুর গায়ে ভাজা ছোপ পড়ে গেছে, এবারে আমি এই সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিচ্ছি, সেটাও একটু ভাজা হয়ে যাবে। এইবার এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই, অর্থাৎ নুন, হলুদ আর জিরে দেব। নুন দিয়েই আমি সেদ্ধ করে রেখেছি মোচাটাকে, তাই সেই বুঝে নুন দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবারে এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটা, এটা দিয়ে দিচ্ছি। আসলে কাঁচা লঙ্কা অনেকটা কেনা হয়ে গেছিলো, দেখলাম শুকনো হয়ে যাচ্ছে, তাই আদার সাথে একেবারে বেটে রাখলাম। একটু ঠান্ডাও পড়ে গেছে। এই যে মোচা সেদ্ধ করে একেবারে জল ঝরিয়ে, এবং আমি হাতে করে একটু চটকে রাখি, তাতে আরও মসৃণ হয় বিষয়টা। আর এটাও আমার মায়ের থেকেই শেখাই, মোচাটাকে সেদ্ধ করে নিয়ে চটকে রাখা। এই আদা বাটাটা দিলাম, এটা বেশিক্ষণ ভাজবো না, যাতে একটা কাঁচা আদার ফ্লেভার সুন্দর থাকে এই নিরামিষ তরকারির মধ্যে। তাই এখনই আমি মোচাটা দিয়ে এর সাথে কষাতে শুরু করব। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম এর মধ্যে। নিরামিষ রান্না তো, তাই একটু চিনি লাগেই, আর মোচার তরকারি মানে একটু তো মিষ্টি হবেই। এইবার এই ভাজা নারকেলগুলো মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। আলমারি থেকে শীতের জামাকাপড়গুলো বার করে দেখলাম যে কীরকম যেন একটা গন্ধ ছাড়ছে। আগে সেই ছোটোবেলায় শরৎকালে সব জিনিসপত্র রোদে দেওয়ার একটা প্রচলন ছিল, এখন তার ওসব দেওয়াই হয় না। তাই কী করলাম, আগে সকালবেলায় সমস্ত আলমারি থেকে বার করা জিনিসগুলো একবার কেচে নিলাম মেশিন চালিয়ে। তা নাহলে মাকেও তো দেবো, ওই অ্যালার্জি হওয়ার একটা সম্ভাবনা থাকবে, কারণ ভীষণ মাইন্ড থাকে, হ্যাঁ, যেগুলো মাইক্রোস্কোপিক, আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তারা আমাদের অ্যালার্জি হিসেবে কাজ করে। আচ্ছা, এইভাবে সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে আদা, জিরে, তেজপাতের সব কিছুরই গন্ধ বেরিয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো, দিয়ে একটু সেদ্ধ হতে দেবো, আলু টালুগুলো যাতে সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। অনেকটা জল নয়, সামান্য পরিমাণ মতন জল দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে একটা জিনিস দেব, যেটা আমার মা দিত, আমি সাধারণত দিই না, বা এখন কিন্তু ওটা দেওয়া হয় না। সেটা হচ্ছে সামান্য আটা জল দিয়ে গুলে মায়ের মধ্যে দিয়ে দিত, বলতো যে এটাতে নাকি একটা খুব সুন্দর একটা আঠালো ভাব তৈরি হয়। হ্যাঁ, মোচা তো খুব খসখসে, এবং সেটা কিন্তু না বলে দিলে বোঝা যাবে না। এখন যদিও কর্নস্টার্চ, কর্নফ্লাওয়ার এই সমস্ত ব্যবহারের
প্রচুর জল, কিন্তু মাকে দেখেছি সেই উনুনে কয়লা দিয়ে ঘুঁটে দিয়ে রান্না করা, এবং সেখানে এই সমস্ত খাবারের এই ছোটো ছোটো জিনিস, হ্যাঁ, হয়তো একটু গোবিন্দভোগ চাল বাটা কিংবা একটু আটা জল দিয়ে গুলে নিয়ে শেষে দিয়ে দেওয়া, সেটাই একটা অন্য মাত্রা নিয়ে আসতো খাবারের মধ্যে। আচ্ছা, এটা তো হয়েই এসেছে, আমি এবার একটু টানিয়ে নেব। এখন ঘি আর গরম মশলা এর মধ্যে এবারে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এটা অবশ্যই আমার মায়েরই পছন্দের, কারণ মাই আমাকে বারবার শিখিয়েছে এই শাহি গরম মশলাটা রান্নার শেষে দেওয়ার জন্য। আর দেব ঘি। ঘি গরম মশলা ছাড়া নিরামিষ বাঙালি রান্না সে কি সম্ভব বলুন তো? সুতরাং এবার একটু ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো, তাহলেই আশা করছি হবে ব্যাপারটা। নারকেল দিয়ে ছোলা দিয়ে মোচার ঘন্ট বাঙালি বাড়ির, প্রায় সব বাঙালি বাড়িরই একটা কমন পদ। আপনারা সবাই এই রান্না করেন, তবু আমি আমার মা যেরকম করে করতো, যেরকম করে খাওয়াতো, আমাদের বাড়ির সকলের খুব পছন্দ, তাই আজকে করছিলাম বলে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তাহলে ব্লগটাকে এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে জানাবেন, আপনাদের কমেন্টের কিন্তু আশায় আমি থাকি। আর তাহলে পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চারপাশে সবাইকে ভালো রাখবেন। টাটা।